এই মাটির বাসি পুরা মালের মজাই শেষ কইরা দিছে। আর পোলা পাইন এখন বাসি বাদ দিয়া স্টিক খাইতে। মহামান্য আদালত কালো কুকুর হেগে গেল কচু বনে। হুজুর এই কোকিলটা আস্ত একটা ফাঁকিবাজ। আর কমেন্টে রে রে না লিখলে কাইটালামু কিন্তু। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বরাবর আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। বেশি বকবক না করে চলুন শুরু করা যাক। হুজুর কুষ্টিয়ার মেলার থেকে কত শখ কইরা করা সবজি আনছিলাম রে বাপ, কিন্তু এই বাসি টানা যায় না, বুকে হুক্কুর হুক্কুর কাশি উঠা যায়। হুজুর ওস্তাদ ভালো না হইলে আমার কি দোষ? সবজি বানাইতে পারে না, পাতা দিয়া পুরা কইরা রাখে। কাশি তো হইবই, পিনিকের মজাটাই নষ্ট কাকার। এই মাটির বাসি পুরা মালের মজাই শেষ কইরা দিছে। বিচার করেন আপনি। এখন কি আমার তোমাগর এই বাসি আর ছোবার বিচার করা লাগবো না হয়? যাই হোক, আর কিছু বলার আছে তোমার খালি? যাই ওস্তাদ সবজি বানাইতে পারে না তারে দিয়া সবজি বানানো বন্ধ করেন। আর পোলা পাইন এখন বাসি বাদ দিয়া স্টিক খাইতে। সব শুই না বুঝলাম, ভেজালের ভিড়ে খাঁটি মালও এখন বিষ হয়ে গেছে। আর নোপ পোলা পাইন তোরা পট করা বাদ দিয়া ললিপপ খা। এই সময় কম, শুরু করো। দিল্লি তো গোষ্ঠীর সম্মান তাকাইয়া সঠিক বলেছেন। যেই উস্তাদ মাল বানাতে পারে না সেই কি? আমার কিছু বলার আছে হুজুর, কিন্তু কমও না। এটা কি সবজি? এতদিন পর মনের মতো একটা ভিডিও বানাইছে, এরপর বাবা খাওয়াইয়া নিয়ে একটা ভিডিও চাই। মহামান্য আদালত এই কাঠগড়ায় দাঁড়িয়ে তাকা। ইনি হলেন কালো কুকুর। তিনি ইদানিং খুব বেশি ভাইরাল হয়ে গেছে, কারণ তাকে নিয়ে মানুষরা একটা গান তৈরি করেছে। কালো কুকুর হেগে গেল কচু বনে। এই গান ভাইরাল হওয়ার পর যে কালো কুকুর রাস্তার আশেপাশে বসে হাঁকতো, এখন সে সেলিব্রিটি হওয়ার পর এই কুকুর এখন কচু বন ছাড়া হাগে না। তাই মহামান্য আদালত, আমি এই কালো কুকুরের কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু এই কালো কুকুর ভাইরাল হওয়ার পর কচু বন ছাড়া হাগে না, তাই এই আদালত তাকে গাছের সাথে বেঁধে রাখার আদেশ দিচ্ছে। জনগণরা কে কে কচু বনে হেগে গেল গানটা শুনে হাসতে হাসতে একবারে পাদ মেরে দিছেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। तो चलिए शुरू करते हैं। কালো কুকুর ভাইরাল হওয়ার পর এখন আর কচু শাক খাই না। আমি তো হাসতে হাসতে একেবারে হেগে দিয়েছি। আমি তো বাথরুমে বসে ভিডিও দেখতেছি। আমি পাদ মারিনি, কিন্তু হাসতে হাসতে পেট ফেসে গেছে। হুজুর এই কোকিলটা আস্ত একটা ফাঁকিবাজ। আমি রক্ত ঘামায়া লাল হইয়া ফুটি, আর হে ডালে বৈশা খালি কুহু কুহু কইরা ভাব মারে। অর্ডার অর্ডার। আসামি কোকিল, তুমি কি নিজেকে অ্যান্ড্রু কিশোর মনে করো? সারাদিন গান গাও কেন? ঘর বাড়ি বানানোর নাম নাই কে? হুজুর আমি হইলাম গায়ক মানুষ, আমি গান না গাইলে কি বসন্ত আইবো? আর ঘর বানানোর টাইম কই? ফ্যানরা তো অটোগ্রাফের লেগে পাগল হইয়া থাকে। মিছা কথা হুজুর। হে নিজের ডিম পারে কাকের বাসাই চাই, আর নিজে ফুরফুরা হইয়া উইরা বেড়ায়। হে হইল বসন্তের 1 নম্বর ধোকাবাজ। চুপ করো, তোমার গান শুইনা আমার দুপুরের ঘুম নষ্ট হয়ে যাইতেছে। কোকিলকে নির্দেশ দিচ্ছি, এখনই কাকের বাসার ভাড়া বুঝাইয়া দাও। ভাড়া দিলে তো আমার মিউজিক ভিডিওর বাজেট শেষ হইয়া যাইবগা। আর হুজুর আপনার বিচার তো কল্লাল্লাহ হান্তিতা, আমি এই রায় মানি না। সঠিক বলেছেন। এই সময় কম, শুরু করো। কোকিল আমার প্রিয় গায়ক, আমরা এই রায় মানি না। হাসলে কি পাপ হবে আমার? আমি এআই মানি না, কোকিল একজন গায়িকা। ওই শুন রে, কড়াই পুইরা কাল্লা হয়ে গেছে, ঘইষা হাত ভাঙ্গা ফালাইস না। টমেটো আর লবণ দিয়া ডল, দেখ কেমনে জাদুর মতো চকচক করে রে। আমি চাকু রে, ধার কইমা গেছে, পাত্রে ঘষিস না, কাপের তলায় উল্টা কইরা ঘইষা দে, তলোয়ারের মতো ধারালো হইয়া জামুরে। আমি লেবু রে, কুকার জ্বলা গেছে, টেনশন নিবি না, আমারে কাইটা চিপা দে, সব পোড়া দাগ সুমন্তর করে দিমুরে, বুঝলি? আমি চামচ রে, দুধ উতলাইয়া পড়ে, পাতিলের উপর আমারে আড়াআড়ি রাইখা দে, দুধের সাধ্য নাই আমাকে টপকাইয়া পড়ে রে। আমি তোর বড় রে, সালাম দিয়া কথা কইস রে। সঠিক বলেছেন। ওই শুন রে, একটা সিগারেটের ভিডিও ছাড়িস রে, জোর করে সাবস্ক্রাইব করাবি রে। ভিডিও দেখে কামে লাগলে ফলো কর রে, আর কমেন্টে রে রে না লিখলে কাইটালামু কিন্তু। জলদি সাবস্ক্রাইব কর রে।